আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি অসপাড়াগাঁয়ে গাজী নজরুল ইসলামের একটি যৌথ খামার। এখানে বহুমুখী খামার তিনি করেছেন। আমরা সেই বহুমুখী খামারের দৃশ্যগুলি আপনাদের দেখাবো। সম্মানিত দর্শক, আমরা চলে এলাম সেই নজরুল চাচার কাছে, যাকে অনুকরণ এবং অনুসরণ করে অনেকেই। তিনি এই বহুমুখী খামার দীর্ঘদিন ধরে করছেন এই এলাকাতেই, এই অসপাড়া গায়ে। তাকে দেখে অনেকেই আসলে অনুকরণ করে, অনুসরণ করছে। আমরা আসলে তার কাছে জানতে চাবো। এই যে আমরা এখানে দেখছি, আমরা দেখলাম আসতে গিয়ে আপনার বাসাতে অনেকগুলো গরু এখানে আছে তার খামারে। তার খামারের যে উদ্বৃত্ত যে গোবরটি আছে সেই গোবর দিয়ে তিনি এখানে বহুমুখী যে খামার বলতে যেটা বোঝায় সেই খামার তিনি করেছেন। সেই খামার সাথে সাথে তিনিও দেখছি তিনি এখানে ঘাসও লাগাইয়েছেন। সেই ঘাসও তিনি গরুদের খাওয়ান। একটা বৈচিত্র্য আছে তার, যে গরু থেকে দুধ হয় সেই দুধ দিয়ে আমাদের স্থানীয় বাজারে নাম করা মিষ্টি, হাজার হাজার মাইল দূর থেকে সেই মিষ্টি এখানে কড়াই করতে আসে। দই আসলে ফিন্নি দই এগুলোও তৈরি হয় তার এতে। প্রসিদ্ধ নাম করা একজন মিষ্টি হিসাবে এলাকায় পরিচিত। এই যে বহুমুখী তিনি করলেন, আমরা আসলে প্রথমেই জানতে চাবো এই যে এই খামার করার যে তার আইডিয়াটা, এটা কত সালে আপনি আসলে এই চিন্তা ভাবনা করেছেন? আমি এখান থেকে 15 বছর আগে থেকে শুরু করছিলাম। এর সাথে সবজি করি, ঘাস লাগাই, বিভিন্ন বহুমুখী কাজ করি। এই যে ভুট্টা দেখাচ্ছে, এই যে ভুট্টাটা আপনারা আসলে এই যে সাথে খামারে লাগাইছেন, এই ভুট্টা দিয়ে আসলে আপনারা কি করেন? এই ভুট্টা যেটা দানাদার হিসাবে আমি গুঁড়া করে গরুরে খাওয়াই। আর ভুট্টার এই গাছ আমি গরুর সাথে বিচুলির সাথে কেটে এই গরুকে খাওয়াই, তাতে গাভী গরুর দুধও ভালো হয়। এই ভুট্টাগুলোকে আমি এভাবেই কাজ করি আর কি, কাজে লাগাই। সাথী ফসল হিসেবে আসলে আমরা দেখছি আপনার এই খামারে অনেকগুলো আইটেম আছে, আসলে কি কি আছে? আমি এখানে বছর নতুন করছি আপনার তরমুজের সাথে সাথী ফসল হিসাবে আমি ঢেঁড়স আছে, বরবটি আছে, বিটকপি আছে, ঝিঙ্গা আছে, এগুলো আমি নতুন করছি। কিন্তু আমি এবছর আমাদের শিলাবৃষ্টিতে আমার তরমুজ অনেক নষ্ট হয়ে গেছে। তারপরেও আশা করি আপনার যা তরমুজ ফলন হয়েছে তাতে খরচ উঠেও আমার সামনের দিকে লাভ হবে। আর ভুট্টা তো আপনার ভালোই একটা প্রফিট থাকবে। ভুট্টার ভিতরে আমার কুমড়া আছে, বরবটি আছে, এগুলো আমি সাথী ফসল হিসাবে রাখছি। আচ্ছা, আমাদের একটি বিষয় আপনি কি জানাবেন? এই যে আমরা দেখছি আপনার এই যে পোকা মারার জন্য আপনি এখানে একটা দেখছি বেশ কয়েকটি, আসলে এখানে কি ধরনের বিষ আপনারা ব্যবহার করেন? এইটা দিয়ে কিভাবে পোকা? এটা ফেরেমন ফাঁদ। এটা দিয়ে আপনার ওই যে এক ধরনের মাছি আপনার কুমড়া বা এই তরমুজের গায়ে আপনার দেয়, হুল ফুটাইয়ে এর রস বের করে দেয়, যার কারণে ওই ফলটা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনার ফেরেমন ফাঁদ। আসলে কোনো কেমিক্যাল ব্যবহার করেন না আপনারা? এইটা দিয়ে এটা কীটনাশক কেমিক্যাল আমরা খুব হালকা ব্যবহার করি, কিন্তু ফেরেমন ফাঁদটা আমরা বেশি ব্যবহার করি। এটাতে দেখা যাচ্ছে যে অনেক ভালো সুবিধা দেখা যাচ্ছে। একটা বিষয় কি আমাদের একটু জানাবেন? এই যে তরমুজ, তারপর এই যে সাথী ফসল হিসাবে আপনারা বলছেন মিষ্টি কুমড়া, ঢেঁড়স, অন্য যে শাকসবজিগুলো দেখছি আমরা এখানে, বিটকপিও দেখতেছি, আমরা দেখছি এখানে আরও অনেক ফসল, ঝিঙ্গা আছে। তো এগুলো সরকারিভাবে কোনো সুবিধা আমাদের শ্যামনগর উপজেলা থেকে আপনি কোনো কিছু পান কি? আমার এবছর ভুট্টা সরকারিভাবে আমারে 2 কেজি বীজ দিছিল। আমি বলছিলাম যে আমি ভুট্টায় এক জায়গায় না লাগাই আমি এইটাতে এর ভিতরে সাথী ফসল হিসাবে
এইটা কিছুটা ফাঁকা করে লাগে, ওর ভিতরে আমি কুমড়া এবং এটা আমি এক্সট্রাভাবে চাষ করছি। আমরা একটা জিনিস দেখলাম যে আপনি 2 বিশাল কেজি একটা বীজ খাত, এবং সার দিয়েছেন। 2 কেজির মতো ভুট্টার পাইছেন। সার কি পাইছেন? হ্যাঁ, সারও এর সাথে আমাকে দেয়া হয়েছিল, আমি সেইভাবে যথাযথ সেইটা কাজে লাগাইছি যেন আমার থেকে সম্মানিত দর্শক, উদ্বুদ্ধ হয়। এখানে উনি উপজেলা কৃষি অফিস থেকে তিনি ভুট্টা পেয়েছেন, ভুট্টার বীজ পেয়েছেন, সাথে সারও পেয়েছেন এই কৃষি অফিস থেকে। এক কথায় পেশাদার একজন কৃষক, একজন খামারি। সম্মানিত দর্শক, যারা ধান, তরমুজ, ভুট্টা, ঢেঁড়স, বরবটি, কাঁচামরিচ, বিভিন্ন জাতের কলা, মুগ ডাল, পুঁই শাক এ ধরনের সম্মিলিত বহুমুখী খামার করতে চান, তারা খামারি নজরুল ইসলাম চাচার সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারটি ডিসক্রিপশনে পাবেন। এবং এই ধরনের ভিডিও যারা দেখতে চান, তারা আমাদের বাংলার কৃষকের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের পরামর্শ, মতামত আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।